বলেন তো আইবুদিন পড়া সহজ না আবিদিন পড়া সহজ? আবিদিন পড়া সহজ। লাকুমু দিনুকুম পড়া সহজ নাকি লাকুম দিনুকুম পড়া সহজ? লাকুম দিনুকুম পড়া সহজ। নাসি পড়া সহজ নাকি নেসি পড়া সহজ? নাসি পড়া সহজ। এরপর সূরা ফাতিহার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতা, ইহদিনাস সিরাতা। ইহদিনাস সিরাতা পড়া সহজ নাকি ইহদিনাস সিরাতা পড়া সহজ? সদ দিয়ে পড়া সহজ। কোরআন আলা সাত আহরুফিন, যে কোরআন কারীমকে আল্লাহ পাক 7 হরফে অবতীর্ণ করেছেন। কত হরফে? 7 হরফে আল্লাহ পাক এই কোরআন কারীমকে নাযিল করেছেন। এর অর্থ হলো তৎকালীন জামানায় যখন আরব দেশে আল্লাহ রাসূল কোরআন কারীমকে আল্লাহ পাক নাযিল করেন, ঠিক তখন ওই সময়ে আরবের বিভিন্ন অঞ্চলে এক একটা গোত্র ছিল, আর এক এক গোত্রের পরিভাষা ছিল এক এক রকম। আমি যদি একটু সহজে বোঝাই, যেমন আমরা যদি বিশুদ্ধ বাংলায় বলি যে আমি, সেটা যদি আমাদের আপনি যদি নোয়াখালী অঞ্চলে যান তখন সেটা কি হয়ে যায়? আই। চিটং গেলে আই। আর যদি বরিশাল যায় ওটা কি হয়ে যায়? মুই। তো আমিও যেই, আইও যেই, মুইও সেই। অর্থাৎ আমি বলতে যেটা বোঝায় সেটা আই দ্বারাও বোঝায়, মুই দ্বারাও বোঝায়, আমি দ্বারাও বোঝায়। তো ঠিক তদ্রুপ আমাদের বাংলাদেশে যেমন এক এক অঞ্চলে এক এক কি রয়েছে, পরিভাষা রয়েছে। যেমন কুড়িগ্রামের একটা কি আঞ্চলিকতা রয়েছে, মুই বলে। আচ্ছা, তো যেমন আপনাদের কুড়িগ্রামে কি বলে? মুই বলে। আমি বলতে এটাকে কি বোঝায়? মুই বোঝায়। তো ঠিক তদ্রুপ ওই আরব অঞ্চলের মধ্যে কি ছিল, এক এক গোত্রের পরিভাষা ছিল এক এক রকম। তো আল্লাহ পাক এই কোরআন কারীমকে এই 7 হরফ অবতীর্ণ করার অন্যতম কারণ ছিল যে প্রত্যেক আরব গোত্রের জন্য তার নিজ নিজ পরিভাষায় এই কোরআনকে সহজে তেলাওয়াত করতে পারে এবং সহজে কি বুঝতে পারে। সুবহানাল্লাহ। এইটাও কি কোরআন কারীমের কি অন্যতম বড় একটি মুআজিজা। তো এখন এই যখন এই কোরআন কারীমকে আল্লাহ পাক 7 হরফ অবতীর্ণ করেন, পরবর্তীতে হযরত ওসমানের সময় দেখা গেল যে বিভিন্ন অনারব অঞ্চলগুলো, অমুসলিম এলাকাগুলো মুসলমানদের অধীনে আসা শুরু করলো। তো ওই অঞ্চলগুলো থেকে যারা মুসলমান হয়ে আরবের অঞ্চলে আসা শুরু করলো এবং আরবদের সাথে ব্যবসা বাণিজ্য ওঠা বসা শুরু করলো, তো তখন দেখা গেল যে অনেক অনারব শব্দ, অর্থাৎ ওই অমুসলিম দেশের অনেক শব্দ আরবি ভাষার মধ্যে কি করলো, প্রবেশ করা শুরু করলো। যেমন আপনারা একটু খেয়াল করলে দেখবেন বর্তমানে আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক ইংলিশ শব্দ কিন্তু কি প্রবেশ করেছে, আছে না? যে শব্দগুলো আমরা একসময় বাংলা বলতাম, অর্থাৎ আজ থেকে আমাদের মুরব্বীরা যেভাবে বাংলা বলতেন 20-30 বছর আগে বা 50 বছর আগে, সেই বাংলা আর এখনকার বাংলা কিন্তু একরকম না। একরকম না। বর্তমান বাংলার মধ্যে অনেক কি হয়েছে, ইংলিশ শব্দ এর প্রবেশ ঘটেছে। ঠিক তদ্রুপ হযরত ওসমানের সময়, ওসমান এর খেলাফতের সময় দেখা গেল অনেক অনারব শব্দ আরবি ভাষার মধ্যে প্রবেশ করা শুরু করলো। তো তখন সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন যে যদি এইভাবে চলতে থাকে তাহলে তো এক সময় আল্লাহ না করুক কোরআনের মধ্যে কি বিকৃতি চলে আসতে পারে। তো তখন কি করলেন, সমস্ত সাহাবীদের নিয়ে তিনি বসলেন এবং সমস্ত সাহাবীদের ইজমা'র ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে কুরাইশ বংশের যে লাহজা বা যে পরিভাষা সেটাকে ঠিক রেখে বাকি যে ভাষাগুলো ছিল সেগুলোকে তারা কি করলেন, তারা এটাকে বিভিন্ন যে আপনার কাঠের আপনার টুকরা, পাথরের টুকরা, হাড্ডির টুকরা বা আপনার পশুর চামড়ার মধ্যে যে কোরআনগুলো লিপিবদ্ধ ছিল সেগুলো পুড়িয়ে ফেললেন। একটা মাত্র হরফ অবশিষ্ট রাখলেন, আর সেটা কি ছিল, কুরাইশ বংশের যে পরিভাষা সেটা। তো ওই এক যে হরফ অবশিষ্ট রইল, ওই এক হরফের যে বর্ণনা আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে এসে পৌঁছেছে আল্লাহ রাসূল থেকে 10 জন কারি বা 10 জন ইমামের এই বর্ণনার ভিত্তিতে। আর এক একজন কারির মধ্যে 2 জন করে কি রয়েছে, বর্ণনাকারী রয়েছে। তো আমাদের দেশে আমরা যে কোরআনটা পড়ি, যে কোরআন শরীফটা আমরা এখানে তেলাওয়াত করি, বা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা বিশ্বের অধিকাংশ দেশে যেই বর্ণনাটি তেলাওয়াত করা হয় এটির নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা, যিনি তিনি ইমাম আসিম থেকে পেয়েছিলেন। তো ওই ইমাম হাফসের যে একটি বর্ণনা আমাদের দেশে যে মসজিদে কোরআন শরীফ রয়েছে, এরকম আরও কি রয়েছে 19টি বর্ণনা, সর্বমোট 20টি বিশুদ্ধ বর্ণনার কোরআন শরীফের তেলাওয়াত বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে এর শিক্ষা, এর যে তালিম বা এর যে প্রচলন রয়েছে। সুদান, মরিতানিয়া, মরক্কো, ওই দেশের তেলাওয়াত কিন্তু একটু ভিন্ন। তারপর আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত বা বিশ্বের অধিকাংশ দেশের তেলাওয়াত একটু ভিন্ন, কারণ ইমাম হাফসের যে বর্ণনা এটি সবচেয়ে সহজ বর্ণনা। অন্যান্য যে বর্ণনাগুলো রয়েছে সেগুলো তেলাওয়াত করতে অনেক কঠিন। আচ্ছা বলেন তো
আইবুদিন পড়া সহজ না আবিদিন পড়া সহজ? আবিদিন পড়া সহজ। লাকুমু দিনুকুম পড়া সহজ নাকি লাকুম দিনুকুম পড়া সহজ? লাকুম দিনুকুম পড়া সহজ। নাসি পড়া সহজ নাকি নেসি পড়া সহজ? নাসি পড়া সহজ। এরপর সূরা ফাতিহার মধ্যে রয়েছে এই দিনা সিরাত, এই দিনা সিরাত, এই দিনা সিরাত পড়া সহজ নাকি এই দিনা সিরাত পড়া সহজ? সদ দিয়ে পড়া সহজ। তো ইমাম হাফসের যে বর্ণনা, এটি বিশ্বের অধিকাংশ দেশে তেলাওয়াত করা হয়। তার কারণ হলো একমাত্র যে এই রেওয়ায়তটি তেলাওয়াত করতে অনেক সহজ, এই জন্য এটার প্রসিদ্ধতা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এর মানে এই না যে অন্যান্য রেওয়ায়তগুলো কি ভুল। তো এখন প্রশ্ন আসতে পারে যে আপনারাও কি অন্যান্য রেওয়ায়তগুলোর মাধ্যমে পড়তে পারবেন কিনা? উত্তর হলো না। কারণ হলো এই রেওয়ায়ত বা এই বিভিন্ন কেরাতের এই তেলাওয়াতগুলো তারাই শুধুমাত্র করতে পারবেন যাদের কি রয়েছে? আল্লাহ রাসূল থেকে ধারাবাহিকভাবে কি রয়েছে? সনদ রয়েছে, অর্থাৎ যাদের লাইসেন্স রয়েছে। যাদের কি রয়েছে? লাইসেন্স রয়েছে। লাইসেন্স ছাড়া এই যে বিভিন্ন কেরাতে পড়া যাবে না, জায়েজ নাই। তো আমি আপনাদের সামনে এই জন্য এইগুলো তেলাওয়াত করলাম যেন আপনারা বুঝতে পারেন যে কোরআন কারীমের এটিও অন্যতম বড় একটি মুআজিজা যে কোরআন কারীমকে বিভিন্ন কেরাতে বিভিন্ন রিওয়ায়াতে তেলাওয়াত করা যায়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআন কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার এবং কোরআনকে বোঝার এবং এর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।